হ্যালো স্টুডেন্ট, আমি তাপস স্যার। আজকে এই ভিডিওতে তোমাদের রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় অর্থাৎ যাদের আরবিউ ডিস্টেন্সে হিস্ট্রি আছে, তো তোমাদের থার্ড সেমিস্টারের যে সিসি 3.1 যে পেপারটি আছে, তো সেই পেপারের সাজেশান নিয়ে চলে এসেছি। অনেকেই আমাকে রিকোয়েস্ট করেছিলে, তো তোমাদের রিকোয়েস্টে আজকে এই ভিডিও। এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এরকম ভিডিও সবার আগে পাওয়ার জন্য। তো দেখো, তোমাদের প্রথম প্রশ্ন দেখো, discuss how can we overcome the problems of writing contemporary Indian history। সমসাময়িক ভারতীয় ইতিহাস রচনার সমস্যাগুলি কিভাবে আমরা কাটিয়ে উঠতে পারি তা আলোচনা করো, যেটি তোমাদের ইউনিট 1 থেকে একদম সেরা প্রশ্ন। পরীক্ষায় সব থেকে বেশি চান্স এই প্রশ্নটি। নেক্সট প্রশ্ন, পরের প্রশ্ন এখান থেকেই, রাইট এ শর্ট ইজি অন সোর্সেস ফর রিকনস্ট্রাক্টিং কন্টেম্পোরারি ইন্ডিয়ান হিস্ট্রি। সমসাময়িক ভারতীয় ইতিহাস পুনর্গঠনের জন্য উৎসগুলির উপর একটি ছোট প্রবন্ধ লেখো। দেখো, 1 এবং 2 হচ্ছে প্রবল ইম্পর্টেন্ট এই ইউনিট 1 থেকে। দুটো প্রশ্ন তোমরা আগে কিন্তু খুব ভালো করে পড়বে, একদম বলতে পারো সব থেকে প্রবল ইম্পর্টেন্ট এই দুটি প্রশ্ন। এই দুটি প্রশ্ন ভালো করে পড়ার পর তারপর তোমরা কিন্তু পারলে সাপোর্টিং করে যাও। দেখো, অনেক সময় কিন্তু প্রশ্ন কঠিন হয়ে থাকে, তাই আমাদের কিন্তু অবশ্যই সাপোর্টিং করতে হবে। কারণ দেখো, তোমরা এমএ নিয়ে পড়াশোনা করছো, তাই তোমাদের গুটি কয়েক তোমাদের কিন্তু প্রশ্ন পড়লে হবে না। তোমাদের কি বললাম, 1 আর 2 যেমন খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, তাই তোমাদের সাপোর্টিং করতে হবে। সাপোর্টিং প্রশ্ন দেখো, থ্রো লাইট অন পিরিয়ডিজেশন ইন কন্টেম্পোরারি ইন্ডিয়ান হিস্ট্রি। সমসাময়িক ভারতীয় ইতিহাসে পর্যায়ক্রমের উপর আলোকপাত করো। তো এটি তোমাদের সাপোর্টিং প্রশ্ন। আগে 1-2 ভালো করে পড়ার পর তারপর তোমরা কিন্তু অবশ্যই সাপোর্টিং তোমরা করে যাবে। এবার আসবে ইউনিট 2 থেকে। নেক্সট প্রশ্ন প্রবল ইম্পর্টেন্ট, পরীক্ষায় বিশাল ইম্পর্টেন্ট। ইউনিট 2 থেকে, রিফ্লেক্ট অন সিভিল লিবার্টি অ্যান্ড রিপ্রেজেন্টেটিভ ডেমোক্রেসি ইন কন্টেম্পোরারি ইন্ডিয়া। সমসাময়িক ভারতের নাগরিক স্বাধীনতা এবং প্রতিনিধিত্বমূলক গণতন্ত্রের নির্মাণ সম্পর্কে বিবরণ দাও। এটি পরীক্ষায় ইউনিট 2 থেকে সব থেকে প্রবল ইম্পর্টেন্ট, পরীক্ষায় বিশাল ইম্পর্টেন্ট। আসবো পরের প্রশ্ন ইউনিট 2 থেকে, ডিসকাস মেইন ফিচার্স অফ ইকোনমিক ব্যাকওয়ার্ডনেস দ্যাট অ্যান ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিয়া হ্যাড টু ইনহেরিট। স্বাধীন ভারতের উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত অর্থনৈতিক পশ্চাৎপদের প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। এটিও কিন্তু বিশাল ইম্পর্টেন্ট প্রশ্ন, ভালো করে তোমরা কিন্তু পড়বে, ঠিক আছে। 1-2 ভালো করে পড়ার পর 3 নম্বর দেখো প্রশ্ন দেখো তোমাদের, would you consider 1947 as a break with the past in socio-economic and political terms? আপনি কি 1947-কে আর্থসামাজিক এবং রাজনৈতিক থেকে অতীতের সাথে বিরতি হিসেবে বিবেচনা করবেন? তো তোমাদের বলবো 1 এবং 3 সব থেকে প্রবল ইম্পর্টেন্ট। 2 নম্বর ভালো তোমরা পড়বে। এই 3টে তোমরা ভালো করে পড়ার পর যদি তোমরা সময় পাও তাহলে তোমরা সাপোর্টিং করে যেও। এলুকেটেড দ্য মেইন ফিচার্স অফ কলোনিয়াল লিগেসি ইন ইন্ডিয়া। 3টে প্রশ্ন ভালো করে পড়ার পর তারপর তোমরা যদি পারো তাহলে এই প্রশ্নটা কিন্তু দেখেছো, ঠিক আছে। নেক্সট দেখো তোমাদের ইউনিট 3 থেকে দেখো, অ্যাসেস দ্য ইম্প্যাক্ট অফ কোয়ালিশন গভর্নমেন্ট অন দ্য পলিটিক্স অফ ইন্ডিয়া। ভারতীয় রাজনীতিতে জোট সরকারের প্রভাব মূল্যায়ন করো। বিশাল ইম্পর্টেন্ট এই প্রশ্নটি পরীক্ষায় এবছর কিন্তু বিশাল ইম্পর্টেন্ট। তোমাদের বলবো ইউনিট 3 তোমাদের কিন্তু একটু বড় আছে, আর অনেক সময় কিন্তু এখান থেকে 2টো প্রশ্ন পরীক্ষা দেয়, ঠিক আছে। তোমাদের বলবো একটু ভালো করে পড়বে ইউনিট 3টাকে। ইভালুয়েট দ্য কন্ট্রিবিউশন অফ জনতা পার্টি ইন ইন্ডিয়া পলিটিক্স। দেখো, দুটির মধ্যে কিন্তু পোস্টিং কিন্তু একটি বিশাল এবছর চান্স আছে, ঠিক আছে। ভালো করে পড়ার পর তারপর তোমরা কিন্তু অবশ্যই এবারে ধরো বাই চান্স 2টো প্রশ্ন আসে, তখন তোমার সমস্যা পড়তে পারো, তাই এই দুটি ভালো করে পড়ার পর তারপর তোমরা করে যাবে। হোয়াই লাল বাহাদুর শাস্ত্রী নোন অ্যাজ দ্য ন্যাশনাল হিরো অফ ইন্ডিয়া। লাল বাহাদুর শাস্ত্রীকে ভারতের জাতীয় বীর হিসেবে ডাকা হয় কেন, ঠিক আছে। এটিও কিন্তু ইম্পর্টেন্ট প্রশ্ন। নেক্সট, ইভালুয়েট জওহরলাল নেহরু কন্ট্রিবিউশন অ্যাজ দ্য আর্কিটেক্ট অফ মডার্ন ইন্ডিয়া। আধুনিক ভারতের নির্মাতা হিসাবে জওহরলাল নেহরুর অবদান মূল্যায়ন করো। তো 1 থেকে 4 উত্তর কিন্তু ভালো করে পড়বে ইউনিট 3 থেকে। ভালো করে পড়ার পর যেহেতু তোমাদের এখান থেকে 2টি প্রশ্ন আসার সম্ভাবনা আছে, তোমাদের কিন্তু অবশ্যই ইউনিট 3 থেকে তোমাদের কিন্তু অবশ্যই সাপোর্টিং করে যাওয়া উচিত। দেখো সাপোর্টিং দেখো, হোয়াট ওয়াজ দ্য নেহরু রোল ইন সলভিং দ্য পোস্ট ইন্ডিপেন্ডেন্স প্রবলেম। স্বাধীনতা পরবর্তী সমস্যা সমাধানে জওহরলাল নেহরুর ভূমিকা লেখো। এটা কিন্তু স্টার মার্ক, নেহরু থেকে কিন্তু পরীক্ষা আসার সময় অত্যন্ত প্রবল, ঠিক আছে, বললাম তখন আমি। লাস্ট প্রশ্ন আপনি দেখো, এক্সামিন দ্য রোল অফ ইন্দিরা গান্ধী ইন দ্য ক্রিয়েশন অফ বাংলাদেশ ইন 1971। 1971 সালে বাংলাদেশ সৃষ্টিতে ইন্দিরা গান্ধীর
ভূমিকা লেখো। তো এই ছিল তোমাদের ইউনিট 3 থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন আলোচনা করলাম। এবার আসবো আমাদের ইউনিট 4 থেকে। ইউনিট 4 দেখো, ডিসকাস অ্যাবাউট দ্য জেপি মুভমেন্ট। বিশাল ইম্পর্টেন্ট বছর সব থেকে, যদি বলো আমাকে ইউনিট 4 থেকে কোন প্রশ্নটি সম্ভাবনা হচ্ছে বেশি, তো ইউনিট 4 থেকে তোমার বলবো আমি সব থেকে প্রবল হচ্ছে এই প্রথম প্রশ্নটি, জেপি আন্দোলন সম্পর্কে লেখো। ঠিক আছে, নেক্সট দেখো, অ্যানালাইজ দ্য সোশ্যালিস্ট মুভমেন্ট আন্ডার দ্য লিডারশিপ অব রামমোহন লোহিয়া। দেখো 1 এবং 2 এর মধ্যে কিন্তু পরীক্ষা কিন্তু একটি বিশাল চান্স, ওটার মধ্যে কিন্তু একটি অবশ্যই আসবে। তোমরা কিন্তু ভালো করে পড়ার পর তারপর যদি সম্ভব হয় তাহলে তোমরা এক্সট্রাতে পড়ে যাবে, এক্সট্রা সাপোর্টিং বলতে পারো ডিসকাস অ্যাবাউট দ্য ভুদান মুভমেন্ট, ভুদান আন্দোলন সম্পর্কে আলোচনা করো। তোমরা তোমাদের বলবো সব কটা ইউনিটের মধ্যে আমি তোমাদের বলবো যে ইউনিট 3 তোমরা কিন্তু একটু ভালো করে পড়বে, পারলে তোমরা কিন্তু ইউনিট 3 যে সাপোর্টিং প্রশ্ন অবশ্যই তোমরা কিন্তু ভালো করে যাবে, এবং ইউনিট 1-এর যে সাপোর্টিং প্রশ্ন ভালো করে যাবে। ঠিক আছে, কি বললাম? তো ইউনিট 3 এবং ইউনিট 1-এর সাপোর্টিং কিন্তু তোমরা কিন্তু অবশ্যই ভালো করে করবে। ঠিক আছে, তো এই ছিল তোমাদের সিসি 3.1-এর রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় তোমাদের কিন্তু সাজেশন দিলাম, অনেকে রিকোয়েস্ট করেছিলে। আর যদি কেউ নোটস কিনতে চাও, স্ক্রিনে ফোন নাম্বার দেওয়া আছে, চাইলে তোমরা কিন্তু আমার সঙ্গে জয়েন করতে পারো। তো আজকের মতো এটুকুই।